গর্ভদান সংস্কার একটা সংস্কার। তা সেই সংস্কারটা কি না, স্বামী স্ত্রী যখন ইচ্ছা করবে যে আমি সন্তান চাই, তাহলে তার আগে সেই স্বামী স্ত্রীকে সাধারণত একটু উপবাস থাকলে ভালো। তা অনেকে উপবাস থাকতে পারে না, আমরা বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া করুন, কিন্তু সেই দিন আপনাকে ভগবানের কাছে খুব ভালো করে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, যেদিন আপনার ইচ্ছা করছেন যে আমি সন্তান নেব, তাই স্বামী স্ত্রী দুজনেই স্নান করে ভগবানের কাছে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে, হ্যাঁ, আর যদি হরিনাম দীক্ষা নেন বা হরিনাম করতে পারেন তাহলে হরিনাম করলে আরও ভালো, হরিনাম করবেন, করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে প্রভু আপনি কৃপা করে আমাকে একটা সন্তান প্রদান করুন, যে সন্তান, হ্যাঁ, আপনি যেমন চাইবেন, রূপবান, গুণবান, ধনবান, ঐশ্বর্যবান, যেমন বলতে পারেন। হ্যাঁ, যে আমার কন্যা সাধারণত চায় যে আমার কন্যা বা পুত্র সন্তান যাই হোক না কেন সে যেন ভালো মেধাবী হয়, সে যেন ভালো হয়, হ্যাঁ, তার আচার ব্যবহার যেন সুন্দর হয়, সে যেন আমাদের ভালোবাসে, তার আত্মীয় স্বজনদের ভালোবাসে, ঠাকুমা দাদুদের ভালোবাসে, মেয়ে হলে শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে সম্পর্ক আছে, তাদের সঙ্গে যেন সম্পর্ক ভালো থাকে। হ্যাঁ, এবং আমার নাতি নাতনি যেন সুস্থ থাকে এবং তাদেরও সন্তান যেন ভালো হয়। হ্যাঁ, এইভাবে মঙ্গল কামনা করে, যেমন মা বাবা তার সন্তানের মঙ্গল কামনা করে, স্বাভাবিক। ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ভগবানকে ধূপ আরতি এসব করে তারপরে ওই দিন প্রসাদ খাওয়া দরকার। হ্যাঁ, বুঝেছেন? যা বাড়িতে হলো আপনার নিরামিষ পাত্রে ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগালেন, যদি মন্ত্র না জানেন হরে কৃষ্ণ মন্ত্র বলবেন, তাও ক্ষতি নেই, ভগবানকে দিয়ে ওই দিন প্রসাদ খাইয়ে তারপরে সন্তান লাভের জন্যে স্বামী স্ত্রীতে মিলন হতে হয়। সাধারণত মানুষ এগুলো অনেকে জানে না। এখন প্রশ্ন করবেন, তাহলে প্রহ্লাদ মহারাজের বাবা মা কি এইরকম করে প্রহ্লাদকে জন্ম দিয়েছিল? দশবিধ সংস্কারের মধ্যে গর্ভদান সংস্কার, হ্যাঁ, যে একটা আছে, ওটা কি করেছিল? এই প্রশ্নটা আমি নিজে করেছিলাম আমাদের গুরুকুল মহারাজকে, ভক্তিবিদ্যাপূর্ণ স্বামী মহারাজ, তাকে, যে মহারাজ, হ্যাঁ, এখন আমার নিজের বাবা মাও ভক্ত ছিল না। হ্যাঁ, আমি যে আপনাদেরকে সিংহাসনে বসে বড় বড় কথা বলবো তা না। হ্যাঁ, আমরা 5 ভাই, আমি হচ্ছে ছোট। তা অন্য ভাইরাও এই পথে খুব কম আসছে। এখন আমি ছিটকে চলে এসেছি কী জন্যে তাহলে? হ্যাঁ, কারণ বাবা মা কি এরকম করেছিল গর্ভদান সংস্কার? আমি নিজেও জানি না, কারণ বাবা মা তো গ্রামে সাধারণত থাকলে কি হয়, যদি বেশিরভাগই ওইসবের জানতোই না তো করবে কি, যারা জানে তারা করে। তাহলে এখন বলবেন যে আপনি কি করে ভক্ত হলেন আর প্রহ্লাদ মহারাজ কি করে ভক্ত হলো? প্রশ্ন আসবে কিনা মনে? স্বাভাবিক মনে প্রশ্ন আসা। এটা হচ্ছে কি, এই যে জন্মটা হয় এটা 1 নম্বর হয় পূর্বজন্মের সংস্কারের থেকে আসে। তাহলে পূর্বজন্মের সংস্কার যদি ভালো হতো তাহলে অসুরের কুলে কেন জন্ম নিল? প্রশ্ন আসবে আবার মনে। না, এগুলো মানে একটা কারণে হয় না, এর মধ্যে বহু কারণ যুক্ত আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এ জন্মেই আমি যা করছি তার ফল হিসাবে নয়, আমার আগের জন্মে কি তার আগের জন্মে বা তার আগের জন্মে কোনো কিছু আছে। তারপরে বৈষ্ণবের আশীর্বাদ আছে। আবার যেদিন যখন বাবা মা গর্ভদান সংস্কার না করে মিলন হয়েছিল সেই দিন কোন চেতনায় ছিল? হ্যাঁ, সবসময় চেতনা আমাদের ঠিক থাকে না। ওই দিন ওই সময় চেতনা দেখা যাচ্ছে শুদ্ধ ছিল, তাই শুদ্ধ চেতনার ফলে সন্তান ভালো হবে। অনেক কিছু কারণ আছে, একটা কারণের মধ্যে আপনি সূত্র ফেলে দেবেন, দিয়ে বলবেন হ্যাঁ যে এই সূত্রতে অঙ্ক মিলছে না কেন? না, এই পারমার্থিক পথে বিভিন্ন দিক থেকে সূত্র আছে। হ্যাঁ, যেমন সমুদ্রে এক নদীর জল আসে না, বিভিন্ন নদীর জল, খালের জল, ড্রেনের জল, নোংরা জল সব এসে হাজির হয়। হ্যাঁ, বুঝেছেন? সেরকমভাবে বিভিন্ন কারণে আমাদের জন্ম হয়, একটা কারণে হয়। ওই বাবা মার গর্ভে কেন এলাম, ওই পরিবেশে কেন এলাম, ওই জায়গায় কেন জন্ম নিলাম, হ্যাঁ, বুঝেছেন? আমি কেন কালো হলাম, আমি কেন ফর্সা হলাম, আমি কেন বেঁটে হলাম,
হ্যাঁ, আমার দাঁতগুলো কেন ফাঁক ফাঁক থাকলো, আমার মুখটা কেন উজ্জ্বল নয়, আমরা মনে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। সব কিছু বিভিন্ন কারণে এগুলো হয়, একটা কারণে নয়, সব কর্মফল অনুযায়ী, এটা ঠিক। হ্যাঁ, তা শাস্ত্রে আছে আপনি যে কোনো কর্মফলে, যে কোনো জায়গায়, যে কোনো পরিবারে, যে কোনো বাবা মার কাছে জন্ম নিন না কেন, এই ভক্তি করতে আসতে আপনার কোনো অসুবিধে নাই। হ্যাঁ, সাধু সঙ্গের ফলে বিভিন্নভাবে কারণে হতে পারে। বুঝলেন? একটা আছে কৃপা, একটা আছে করুণা। করুণা মানে হ্যাঁ, যেমন একটা পিঁমড়ে গাছ থেকে পড়ে গেছে জলে, সে জলে নেমে ও বুঝতে পারছে না যে ডাঙা কোন দিকে, ও যে তার পাচ্ছে যাচ্ছে। আপনার করুণা হলো যে পিঁমড়েটা এরকম পড়ে আছে, আপনি হাতে করে এরকম করে জল থেকে এরকম করে তুলে ডাঙায় দিয়ে দিলেন, এটাকে বলে করুণা। আপনি দেখে জীবের প্রতি করুণা হলো। সেরকম কোনো বৈষ্ণবের আপনার প্রতি করুণা হতে এরকম জন্ম হতে পারে। আর কৃপা, কৃপা মানে হচ্ছে করে পাওয়া। হ্যাঁ, মনে করুন এই বৈশাখ মাসে আপনি কোনো বৈষ্ণবের সেবা করেছেন, হ্যাঁ, বা গীতা দান করেছেন, বা কোনো মন্দিরে গিয়ে আপনি তুলসী পাতা দিয়েছেন, ফুল দিয়েছেন, বা এই একটা মাস তুলসী মহারানীকে জল দিচ্ছেন, হ্যাঁ, পরিক্রমা করছেন, বা আপনার গাছের তুলসী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিচ্ছেন, হ্যাঁ, বা পবিত্র নদীতে আপনি স্নান করছেন, বা কোনো বৈষ্ণবের সেবা করেছেন, বা কোনো বৈষ্ণবকে আপনি দক্ষিণা দিয়েছেন, বা হরিনাম করেছেন, হরিনাম শুনেছেন, এ সব একসঙ্গে বিভিন্ন জায়গায় এগুলো সব সঞ্চিত থাকছে। হ্যাঁ, ওই টাকা পুরা রিটার্ন পাবেন আপনি, আপনি কখনো এই টাকা আপনাকে যে দেবে না তা নয়, ভগবান ওই টাকা একদম সুদ সমেত, আর ওই সুদ কোনো ব্যাংক দিতে পারবে না। 1 টাকা দিলে 1000 গুণ পাবেন। হ্যাঁ, তা ওই কোন ব্যাংকে দেবে? 1 টাকা দিলে 1000 টাকা দেবে, কত বছর দেবে আমার তো জানা নেই। ভগবান বলছে আমার এতে কেউ যদি একটু এরম সেবা করে তাকে আমি 1000 গুণ বেশি দিয়ে দিই। হ্যাঁ, এই লাভ। এখন কোন গুণের ফলে আমি সন্তান জন্ম নিয়ে ভক্ত হয়েছি? বা প্রহ্লাদ মহারাজ, এটা খুব সুন্দর জিনিস না। প্রহ্লাদ মহারাজের বাবা তিনি তপস্যা করতে গিয়েছিলেন। হ্যাঁ, বহু বছর তপস্যা করেছেন। কোনো কোনো জায়গায় লেখা আছে 36,000 বছর। হ্যাঁ, তখন তো সত্যযুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচতেন। কোনো কোনো জায়গা আবার বেশি, কোনো জায়গায় মানে বিভিন্ন, এটা কেন এই জড়জগতের হিসাবে হচ্ছে 36,000 বছর হতে পারে, বা 60,000 বছর কেউ কেউ বলেন। আর ওই হিরণ্যকশিপু যে যুগে ছিলেন ওই যুগে হিসাব অনুযায়ী আবার আলাদা। সেজন্য এই বয়সে সে যা হোক, আমাদের মূল কথা জানতে হবে, বহুদিন তপস্যা করতে গিয়েছিলেন। ঠিক আছে? তা সেইখানেতে নারদ মুনি একটা টিয়া পাখির রূপ ধারণ করে নারায়ণ নারায়ণ বলে যায়, মানে উঠছে। হ্যাঁ, ইতিমধ্যে যখন তার স্ত্রী মানে প্রহ্লাদের মায়ের নাম হচ্ছে কয়াদু, হ্যাঁ, তা কয়াদুর সঙ্গ লাভ করার ইচ্ছা করেছেন হিরণ্যকশিপুর। তখন কয়াদু মা ভক্ত ছিলেন। সে মা হিরণ্যকশিপুরকে জিজ্ঞাসা করছে স্বামীকে যে আচ্ছা তুমি তপস্যা করতে গিয়ে কেন তাড়াতাড়ি ফিরে এলে? এটা খুব তাড়াতাড়ি ফিরে এসেছিলো, এটা অত বছর নয়, এটা মানে তপস্যা সিদ্ধি লাভ করার আগেই মানে তাড়াতাড়ি ফিরে এসেছিল। হ্যাঁ, মানে এই 1000-2000 বছর পরে বা এরমে তাড়াতাড়ি এসেছিল। তা জিজ্ঞাসা করছে, আর হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, বলছেন আমার ভাই হিরণ্যাক্ষকে যে বধ করেছে বিষ্ণু নারায়ণ, আরে একটা পাখি সেই নাম আমার শত্রুর নাম আমার কাছে করছে, তা আমার শত্রুর নাম বলতে আমার প্রচণ্ড ক্রোধ এলো, ধ্যান ভঙ্গ হয়ে গেল, তা আমি ফিরে এসেছি। হ্যাঁ, তাই কয়াদু বারবার জিজ্ঞাসা করছেন সে কে? নারায়ণ নারায়ণ। আর কয়াদু তো বুঝতে পারছে যে এই নারায়ণ নাম উচ্চারণ মাধ্যমে কী লাভ হচ্ছে, কিন্তু হিরণ্যকশিপুর বুঝতে পারছে না। হ্যাঁ, বুঝেছেন? তাই হিরণ্যকশিপুর আর যখন কয়াদুর সঙ্গ লাভ করছিলেন, আর সেই সময়তে যখন কয়াদুর হৃদয়ে হিরণ্যকশিপুরের শক্তি প্রবেশ করছেন, আর সেই সময়তে কয়াদু আগে থাকতেই বলছেন কি বললো, আর সেই সময়তে হিরণ্যকশিপুর নারায়ণ 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 বলেছে, আর মুখে নারায়ণ নাম উচ্চারণ করলেন, আর কয়াদুর গর্ভে হিরণ্যকশিপুরের শক্তি গেল, আর যার পরে প্রহ্লাদের জন্ম হলো। সেই জন্যে এই সন্তান ভালো হওয়ার পেছনে কত কারণ আছে। হ্যাঁ, আমরা দোষ দিতে পারি না যে
আমার ছেলে কেন সারাদিন এরমভাবে খারাপ আড্ডা মারছে এই মারছে, যদিও সঙ্গের প্রভাব আছে, এটাও না নয়, হ্যাঁ, সঙ্গদোষে নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে পারলেন প্রহ্লাদে কেন ভক্ত হলো, 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা মন দিয়ে শুনতে হবে। হিরণ্যাক্ষ সব জায়গায় করতো, এমনকি পৃথিবীকে তুলে গর্ভদাক সমুদ্রে ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, ভগবান বরাহদেব আবির্ভূত হয়ে পৃথিবীকে তুললেন, তখন বরাহদেব হিরণ্যাক্ষকে মারলেন। আর ওই মারাতে হিরণ্যকশিপুর প্রচণ্ড রেগে গেলেন যে আমি বিষ্ণুকে ধ্বংস করে দেবো। তাই তাকে লাভ করার জন্যে তিনি আবার পুনরায় তপস্যায় গেলেন। এই যে তপস্যায় গেলেন, প্রথমে তপস্যা গিয়েছিলেন হ্যাঁ মারার জন্যে, তা ওই বললাম টিয়া পাখি রূপে নারায়ণ নারায়ণ বললেন, এসে কয়াধুর সঙ্গ লাভ করে প্রহ্লাদের, তখন পেটে ছিল প্রহ্লাদ, গর্বে ছিল। আর হিরণ্যকশিপু চিন্তা করলো আমার তপস্যা সিদ্ধিলাভ হলো না, আমি পুনরায় আবার তপস্যা করতে যাব। তাই তিনি তপস্যা করতে গিয়েছিলেন। সেখানে কেউ কেউ বলেন 36,000 বছর তপস্যা করেছিলেন, যাই হোক বহু বছর তপস্যা করেছিলেন, মূল কথা। এখন কত সুন্দর শিক্ষণীয় দেখুন, প্রহ্লাদ মায়ের গর্ভে আছে, তা মায়ের গর্ভে থাকলে গর্ভটা একটু উঁচু হয়। দেবতারা দূর থেকে বুঝতে পেরেছেন, ইন্দ্র, যে আরে এ তো কয়াধুর, হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু, ওর গর্ভে দেখছি একটা বাচ্চা আছে, তাহলে তো এই বাচ্চাও অসুর হবে। ওর বাবা যেমন জ্বালাতন করছে, হ্যাঁ, আমাদেরকে স্বর্গরাজ্য থেকে তাড়িত করে, হ্যাঁ, কী রকম অত্যাচার করছে, আর এই ছেলে এও আবার এরকম বাবার মতো হবে। তাহলে এক কাজ করি, ও তপস্যা করতে গেছে, এই যখন বাচ্চা প্রসব হবে সঙ্গে সঙ্গে মেরে দেবো। দেখুন ভ্রূণ হত্যা করলো না, দেবতাদেরও বুদ্ধি আছে কীরকম, হ্যাঁ, ভ্রূণ হত্যা পাপ। সেই জন্যে কয়াধুকে ধরে নিয়ে গিয়ে তিনি চিন্তা করলেন আমার রাজ্যে, হ্যাঁ, স্বর্গলোকে একটা জায়গা দেবো, সেখানে কয়াধু ভালোভাবে থাকবে, থাকার পরে যাই বাচ্চা হবে তখন বাচ্চাটাকে আমরা নিয়ে গিয়ে মেরে দেবো, হ্যাঁ, মেরে দিয়ে কয়াধুকে ছেড়ে দিয়ে চলে যাব এখানে। তাই ইন্দ্র নিয়ে যাচ্ছে, রথে করে নিয়ে যাচ্ছে, আর হঠাৎ নারদ মুনির চোখে পড়ে গেছে, আরে এ তো কয়াধু, হিরণ্যকশিপুরের স্ত্রী, কোথায় নিয়ে যাচ্ছে? সঙ্গে সঙ্গে নারদ মুনি ইন্দ্রকে রুকে দিলেন, ইন্দ্র তুমি কাকে নিয়ে যাচ্ছ? বলে হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু, এর গর্ভে সন্তান আছে, হ্যাঁ, এখন পুত্র সন্তান হোক আর কন্যা সন্তানই হোক, এ আবার অসুর হবে, তো সেই জন্য প্রসব হলে মেরে দেবো, ওই জন্য আমার রাজ্যে নিয়ে গিয়ে রাখবো সুরক্ষিতভাবে। বলছে না না না, তুমি ভুল করছো, এর গর্ভে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ আছে। বলে তাই? বলে হ্যাঁ, ভক্ত আছে, এ তোমাদের অত্যাচার করবে কি, তোমাদের বাঁচাবে। সঙ্গে সঙ্গে কয়াধুকে ছেড়ে দিয়ে 3 বার পরিক্রমা করে ইন্দ্র চলে গেলেন। তা নারদ তার আশ্রমে কয়াধুকে নিয়ে গিয়ে রাখলেন। কয়াধু সেই সময়তে বললেন একটা কথা, নারদ মুনিকে প্রণাম করে করজোড়ে, যে হে নারদ মুনি, আপনি ভক্ত শ্রেষ্ঠ, নারায়ণের অত্যন্ত প্রিয়জন, আপনি যেহেতু আমার গর্ভের বাচ্চাকে আপনি বাঁচিয়ে রেখেছেন, তাহলে আমার একটা অনুরোধ, আমার স্বামী ফেরা না পর্যন্ত এই বাচ্চা যেন আমার গর্ভে থাকে, এই যেন প্রসব না হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু নারদ মুনির আশ্রমে ছিল, এখন নারদ মুনির আশ্রমে যদি বাচ্চা প্রসব হয়, বলবে কি রে, ওর বাবা গেছে তপস্যা করতে, দেখো নারদ মুনির আশ্রমে একটা মাতাজির বাচ্চা হলো, তাহলে নিশ্চয়ই নারদের বদনাম হয়ে যাবে। সেই জন্য নারদ মুনির সঙ্গে সঙ্গে কথাটাকে স্বীকার করে নিলেন, বলেন ঠিক আছে তথাস্তু, বলে আটকে দিলেন, যে পর্যন্ত হয়েছিল ওই পর্যন্ত। তাহলে প্রহ্লাদ মাতৃগর্ভে কত মাস ছিল? 7 মাস বয়স অলরেডি তখন হয়ে গেছে প্রহ্লাদের, হ্যাঁ, কারণ 7 মাস বয়সেই আমাদের জ্ঞান হয়, বুঝেছেন? হ্যাঁ, প্রথমে আমরা একটু ছোট্ট হই, তারপরে কড়াই দানার মতো হই, তারপরে আস্তে আস্তে হই, আমাদের ভাগবতমে আছে, হ্যাঁ, প্রথমে দেহের কোন অংশটা হয়, হাত হয় না পা হয় না নখ হয় না কি হয়, হ্যাঁ, খুব সুন্দরভাবে বর্ণনা আছে 3য় স্কন্ধে। কপিল দেব তার মাকে বলছেন, দেবহূতিকে, হ্যাঁ, সেটা ভাগবত যদি না থাকবে তাহলে লোকসান, ভাগবত থাকলে এগুলো পড়লে লাভ। প্রহ্লাদের তাহলে বয়স 7 মাস হয়ে গেছে, কেন 7 মাস বয়সে জ্ঞান হয়, বুঝলেন? তখন ভগবান একবার এসে দেখা দেয়, এটা চৈতন্য ভাগবতে আছে,
হ্যাঁ, মধ্যলীলার প্রথম খণ্ডে 220-222 নম্বর শ্লোক পেলে দেখতে পাবেন, লেখা আছে, মানে ওই চ্যাপ্টারটাতে পুরো আছে। হ্যাঁ, যে মাতৃগর্ভে জীবের অবস্থান, জীবের দুঃখের কথা। তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে প্রহ্লাদের জ্ঞান হয়ে গেছে। তখন প্রহ্লাদকে এই যে মা, হ্যাঁ, মানে প্রহ্লাদ তার সমবয়স্ক বাচ্চাদেরকে যখন উপদেশ দিচ্ছিলেন, তখন বাচ্চারা, শিশুরা বলছেন, আচ্ছা প্রহ্লাদ, তুমি যে স্কুলে ভর্তি হয়েছ আর আমরা ওই স্কুলে ভর্তি হয়েছি, তুমি আমার থেকে 1 বছর বড়, কারো 1 বছর কারোর কাছ থেকে ছোট, কিন্তু তোমার মধ্যে এত সুন্দর জ্ঞান কোথা থেকে প্রবেশ করলো? তখন প্রহ্লাদ মহারাজ বললেন, হ্যাঁ, তার কুমার ছেলেদের, যে কৌমারও আচরিত প্রাজ্ঞ, যে যারা প্রাজ্ঞ জ্ঞানী ব্যক্তি, ধর্মান ভাগবতানীয়, তারা কুমার বয়স থেকেই ধর্ম আলোচনা করবে। কখনো বলল না যে বয়সকালে আমি হরিভজন করব, রিটায়ার হয়ে গেলে করব, হ্যাঁ, যখন চাকরি থেকে অবসর নেব, হ্যাঁ, কোথাও বলছে না। প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন, দেখুন, কৌমারও আচারের প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয় দুর্লভম মনুষ্যং জন্ম। এই মানুষ জন্মটাতে দুর্লভ, মনুষ্য জন্মটা। তদ অপি অধ্রুবম অর্থদম, যদিও এটা ক্ষণস্থায়ী, এই শরীরটা জোর 80, 90, 100 বছর থাকবে, কি 50, 60 বছর থাকবে, যদিও ক্ষণস্থায়ী, কিন্তু অর্থদম, তার একটা অর্থ আছে। কি অর্থ? না, এই মনুষ্য জীবনেই একমাত্র হরিভজন করা যায়, অন্য কোনো জন্মে অন্য কোনো শরীরে যাবে না। বোঝা গেল? হ্যাঁ, তা সেই রকম তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার মায়ের কান দিয়ে নারদ মুনির এই সুন্দর সুন্দর উপদেশ শ্রবণ করেছিলাম। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে, গর্ভে যখন সন্তান থাকবে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তখন একটু গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত পাঠ করতে হবে, তখন একটু বেশি করে পূজা দিতে হবে, তখন বেশি ঝাল, বেশি টক, বেশি কিছু এরমভাবে খাওয়া উচিত নয়। শাশুড়ি মারা বলে যে একটু ঘিয়ের জিনিস বৌমা অল্প অল্প খাও, আর তখন বলবে বৌমাকে, মা তখন বলে দেয় যে মা তুমি আগেকার প্রাচীন মানুষ, এখন আমায় আধুনিক মানুষেরা এরকম নয়, বলে খায়, খা বাবা। আর তখন বাচ্চা খুব কষ্ট পায় ভেতরে, আর মা মনে করে আমার বাচ্চা নড়ছে। আরে ভাই, বাচ্চাটা কষ্ট পাচ্ছে। সেই জন্যে মাতৃগর্ভে যখন 7 মাস, শুধু নয়, বাচ্চা আসা মাত্রই আপনাকে হরিভজন করা দরকার, ভগবানের কাছে প্রার্থনা করা দরকার যে ভগবান, আমি যেন খুব সুন্দরভাবে সন্তান প্রসব করতে পারি, আমার সন্তান যেন জীবিত থাকে, আমার সন্তান যেন ভালো হয়, বলে একটু গীতা পাঠ করা দরকার, ভাগবত পাঠ করা দরকার, চৈতন্য চৈতামৃত পাঠ করা দরকার, না হলে একটু শোনা দরকার, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করা দরকার, ভগবানকে ফুল দেওয়া দরকার, তুলসী পাতা দেওয়া দরকার, এগুলো দরকার। এই প্রহ্লাদ মহারাজের শিক্ষা থেকে পাচ্ছেন, মায়ের কান দিয়ে যায়, হ্যাঁ, আর বাচ্চা নাড়ির মাধ্যমে রস মানে পেয়ে ও মোটা সোটা হয়। হ্যাঁ, আপনি যেটা খাবেন সেটা থেকে যে রস হয়, সেই রসের মাধ্যমে, ওই জন্য বলে না, হ্যাঁ, নারীর সঙ্গে যোগাযোগ মায়ের, এই জন্যে মায়ের সঙ্গে বলে নারীর সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, নারীর মাধ্যমে খাওয়া দাওয়া করে। তা দেখা যাচ্ছে প্রহ্লাদ মহারাজের শিক্ষা থেকে আমরা কত কি শিক্ষা পাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।